আচ্ছা দেখেন, তাইলে স্বরলোপ মানে কি যে স্বরধ্বনি কি? স্বরধ্বনি চলে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, তাইলে স্কুল থেকে কি ইস্কুল, ঠিক আছে? এখানে রস্বই ছিল, এখানে কি রস্বই নাই, রস্বই চলে গেছে। তাহলে যেহেতু চলে গেছে, আমরা এটাকে বলব কি? যে স্বরলোপ। তাই না? বুঝতে পারছেন? আচ্ছা কথা বলতে হবে। কথা না বললে আমি জি, কথা বলতে হবে। কথা না বললে আমি পড়াইয়ে মজা পাই না, বুঝছেন? আমার সাথে কথা বলতে হবে। এই কারণেই জুম অ্যাপে এই কারণ জি, এই কারণেই মূলত জুম অ্যাপে ক্লাস নেই। আর না হয় ফেসবুকে লাইভ ক্লাস নিতাম। আমার কাম আমি বলতে থাকতাম, আপনার কাম আপনারা কি দেখতে থাকতেন। বিটিভির মতো জাস্ট চলতেছে সারাক্ষণ। কিন্তু কোনো প্রশ্নও করতে পারতেন না। জি, কোনো প্রশ্নও করতে পারতেন না। আর আমার মতো আমি কি হ্যাঁ, হালকার উপর ভ্যাপসা দিয়ে চলে যেতাম। ঠিক আছে? এই কারণে আমি কি ফেসবুকে গ্রুপে পড়াই না। আর ফেসবুকে আমার পেইজে যদি পড়াইতাম তাহলে আমার পেইজের কি ওয়াচ টাইম বেড়ে যেত, আমার পেইজ মনিটাইজেশন হয়ে যেত। ওইসব চিন্তা করি না। আমি মূলত চিন্তা করি যে আপনারা কিছু শেখেন, প্রশ্ন করেন। ঠিক আছে? এই কারণেই জুম অ্যাপে ক্লাস নেই। বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। তো দেখেন যেমন কি স্কুল থেকে কি স্কুল, এখানে রস্বই ছিল, এখানে রস্বই নাই। অর্থাৎ এই রস্বইটা চলে গেছে। আর চলে যাওয়া মানে কি লোপ পাওয়া। মানে এই কারণে আমরা বলবো কি স্বরলোপ। ঠিক আছে? রাতি থেকে রাত, রাতি থেকে রাত। দেখেন এখানে রস্বইকার ছিল, এখানে রস্বইকার নাই। দ্যাটস ওয়াই রাতি থেকে রাত এটা হচ্ছে স্বরলোপ। দিশা থেকে দিশ, এখানে কি আকার ছিল, এখানে আকার নাই। অর্থাৎ স্বরধ্বনি কি নাই, স্বরধ্বনি লোপ পেয়েছে। এই কারণে আমরা বলবো স্বরলোপ। বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তীতে দেখি। আচ্ছা শব্দ আসে কার কাছ থেকে? আচ্ছা দেখেন যে আচ্ছা এখন আসেন অপিনিহিত। আমরা অপিনিহিত বলতে কি বুঝি? ঠিক আছে? অপিনিহিত হচ্ছে রস্বই অথবা কি রস্যু। রস্বই অথবা রস্যু যে বর্ণের পরে উচ্চারিত হয়। হ্যাঁ, যে বর্ণের পরে উচ্চারিত হয় এবং ওই রস্বই এবং রস্যু যদি কি ওই বর্ণের আগে আসে। অর্থাৎ একটা এই রস্বই এবং কি রস্যু যদি কি কোনো বর্ণের পরে উচ্চারিত হয়, কিন্তু ওইটা কি পরেরটা যদি আগে আসে, পরেরটা যদি কি এই পরের রসিকারটা যদি কি রস্বই এবং রস্যু যদি আগে আসে, তাহলে ওইটাকে বলবো অপিনিহিত। ঠিক আছে? অথবা কি আরেকটা অপিনিহিত আরেকটা নিয়ম কি যে শব্দের শেষ বর্ণ যদি কি যুক্ত বর্ণ হয়, তার আগে যদি রস্বই অথবা কি রস্যুর আগমন ঘটে তাইলে ওইটাকে বলবো অপিনিহিত। আচ্ছা দেখেন, উদাহরণ দেখেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। চারি থেকে চাইর, কি আছে? চারি থেকে চাইর। ঠিক আছে? আচ্ছা এই চারি শব্দটা ভাঙলে কি পাই দেখেন? চারি, এই যোগ র যোগ কি? রস্বই, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, জি, এই চারি ভাঙলে কি এটাই আমরা পাই। চয়াকার র যোগ কি? রস্বই, তাই না? তাইলে দেখেন এখন এই চারি থেকে হয়েছে কি? চাইর। আচ্ছা এই চাইর, তাহলে চাইর কি? এই রস্বইটা কি? আগে আসছে, তাই না? এই রস্বইটা কি? আগে আসছে। তাইলে জি, তাহলে আমি বলছি কি যে শেষের রস্বইকার অথবা রস্যুকার যদি আগে আসে, যদি কি আসে? আগে আসে, তাইলে ওইটা হচ্ছে অপিনিহিত। তাইলে চারি থেকে কি? চাইর। এই আমি কি বলছি যে কোনো ব্যঞ্জন হ্যাঁ, দেখেন আমি কি বলছি, কোনো ব্যঞ্জনের সাথে যদি কি থাকে? স্বরচিহ্ন থাকে, ওই স্বরচিহ্নটা মূলত কি? ওই বর্ণের পরে, তাই না? আচ্ছা, তাইলে এখন এই চারি, এই যে চারিটা এই রয় রস্যিকার মূলত কি? যে যোগ রস্বই, তাই না? তাহলে এই রস্বইটা যখন আগে আসছে, এই চারি থেকে চাইর এই রস্যিকারটা কি মাঝে আসছে, আগে আসছে। তাইলে শেষের রস্বইকার অথবা রস্যুকার যদি আগে আসে, তাইলে কি? ওইটাকে বলি অপিনিহিত, তাই না? বুঝছেন? হ্যাঁ, জি।
জি ৪ থেকে ৪ জি, জি। আচ্ছা। তারপর দেখেন রাখিয়া থেকে কি? রাইখা। রাখিয়া থেকে আচ্ছা এটা কারো এই ৪ ই থেকে ৪ এখানে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা যে সমস্যা থাকলে 100% বলবেন। মনে রাখার কোনো কি? মনে রাখবেন না, প্রশ্ন করবেন। কারণ শিখবেন। ঠিক আছে? আচ্ছা দেখেন তারপরে তারপরে যে বিষয়টা রাখিয়া থেকে কি? রাইখা। রাখিয়া থেকে রাইখা। ঠিক আছে? এখানে পরিবর্তন আসছে কি দেখেন। আচ্ছা এই যে রস্যিকারটা ছিল, এই যে রস্যিকারটা ছিল, এই রস্যিকারটা কি? এই রশ্মিটা আগে আসছে, মাঝে আসছে। ঠিক আছে? তো যেহেতু মাঝে আসছে, শেষের রস্যিকার অথবা রস্যুকার অথবা রস্বই অথবা রস্যু যদি কি আসে? ওই বর্ণের কি আসে? আগে আসে। শেষেরটা যদি আগে আসে, তাহলে ওইটাকে কি বলবো আমরা বলেন তো? অপিনিহিত। তাহলে রাখিয়াতে গিয়ে রাইখা। ঠিক আছে? তাহলে এই ক্ষয়ের সাথে রস্যিকের আছে। আমরা জানি এই ক্ষয় রস্যিকের ভাঙলে কি পাই? যে খ যোগ কি? বলেন? জি। কি পাই আমরা? খ যোগ এই জি। খ আগে খ তারপরে কি? রস্বই, তাই না? তাহলে দেখেন, তাহলে এখানে রাখিয়া থেকে রাইখা। ঠিক আছে? এখানে এই রস্যিকারটা কি? এই রস্বইটা আগে আসছে। যেহেতু আগে আসছে, তাহলে শেষের রস্বইকার অথবা রস্যুকার যদি কি আসে? ওই বর্ণের আগে আসে, তাইলে ওইটাকে আমরা বলি অপিনিহিত। বুঝছেন? আচ্ছা বলছি। বলছি আমরা অপিনিহিত বলতে কি বুঝি? আগে অপিনিহিতের সংজ্ঞাটা একটু আমরা ভালো করে বুঝি। যে রস্বই অথবা কি? রস্যু যদি কোনো বর্ণের পরে উচ্চারিত হয় এবং ওইটা যদি কি আসে এই রস্বই অথবা রস্যু যদি কি ওই বর্ণের আগে আসে, ঠিক আছে? ছিল পরে, আসছে আগে, ঠিক আছে? রস্বই অথবা রস্যু যদি কোনো বর্ণের পরে থাকে, ওই পরের বর্ণ ২ টা যদি কি আগে আসে, যদি আগে আসে তখন ওইটাকে আমরা বলবো অপিনিহিত। যেমন দেখেন এই একটা বুঝেন, যে একটা বুঝেন তাইলে একদম সব কয়টা ক্লিয়ার হবে। ৪ থেকে ৪ এখন দেখেন র এর সাথে রস্যিকার আছে। তাহলে র এর সাথে রস্যিকার মানে কি? র একটা ব্যঞ্জন বর্ণ, তাই না? র একটা যেহেতু ব্যঞ্জন বর্ণ আর আমরা পড়ছি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যদি কি থাকে? স্বরচিহ্ন থাকে, তাইলে ওই স্বরচিহ্নটা মূলত কি ওই বর্ণের পরে, তাই না? জি, তাইলে চ একা চা, র এর রস্যিকের রি, চাঁড়ি। এখানে রস্যিকারটা আছে কি র এর পরে, তাই না? হ্যাঁ, কিন্তু এই ৪ থেকে যখন ৪ হয়েছে, দেখেন এই রস্যিকারটা কি? এই রস্যিকারও যা, এই রস্যিকার এবং কি? এই রস্বই ২ টা সেম জিনিস। বুঝছেন? কিন্তু এইটা হচ্ছে কি স্বর চিহ্ন আর এটাকে বলা হয় স্বরবর্ণ। তাই না? পার্থক্য খালি এতটুকুই। কিন্তু রস্বই মানেও যা, রস্যি মানেও কি তা। ঠিক আছে? যেগুলো তো বাস্তবে কথাবার্তা তারপরেও বইলি। আবার অনেকে করে না, "কিরে ভাই এগুলো বলার কি দরকার? এত পেঁচাল পাচ্ছেন কেন?" ভাবতে পারেন। বুঝার বিষয়। ঠিক আছে? এবং রস্যু যা এবং কি এই রস্যুকারও কি সেম জিনিস। বুঝছেন? আচ্ছা। যদি বুঝেই থাকেন তাহলে দেখেন এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে বিষয়টা? এখানে বিষয়টা হচ্ছে যে আপনার এই যে রস্বইটা, এই যে রস্বইটা কি আগে আসছে। এই র এর পরে ছিল রস্বইকার, তাই না? কিন্তু এখানে কি এই রস্বইটা আগে আসছে। তাইলে জি, তাইলে পরে যদি কোনো রস্বই অথবা রস্যু থাকে, ওইটা যদি ওই বর্ণের আগে আসে, তাইলে ওইটাকে আমরা বলি অপিনিহিত। তাইলে এখানে ৪ থেকে ৪ এখানে রস্বইটা আগে আসছে। দ্যাটস ওয়াই এটা অপিনিহিত। বুঝছেন? ঠিক ২ নাম্বারটা সেম। একদম সেম। রাখিয়া থেকে রাইখা। এখন দেখেন এখানে এই ক্ষয়ের সাথে যে রস্যিকারটা আছে, দেখতে মনে হয় ক্ষয়ের আগে। আসলে কি আগে না পরে বলেন তো? পরে। জি, পরে। তাইলে এখানে এই যে এই খ এর আগে আ আস আস আগে আসছে কি রস্বই। তাইলে পরেরটা যদি আগে আসে, পরের রস্যিকারটা যদি আগে আসে তাইলে ওইটা অপিনিহিত। তাই না? তাইলে এই রাখিয়া থেকে রাইখা এইটা হচ্ছে কি অপিনিহিত। বুঝছেন? আচ্ছা তারপর দেখেন সাধু থেকে সাউথ, ঠিক আছে? সাধু থেকে কি সাউথ। এখানে এই যে কান্ডভারি ধ এইটার সাথে কি আছে? রস্যুকর আছে। তাইলে কান্ডভারি ধ জি, এইটা যেহেতু আপনার ব্যঞ্জন ধ্বনি আর কোনো ব্যঞ্জন বর্ণ আর কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যদি কোনো স্বরচিহ্ন থাকে, স্বরচিহ্নটা মূলত কি ওই বর্ণের পরে, তাইলে ধ এর কি পরে আছে রস্যুকর। কিন্তু যখন সাধু থেকে সাউথ এই যে রস্যুকরটা কি আগে আসছে, পরেরটা আগে আসছে।
জি, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে অপিনিহিত। বুঝছেন? হ্যাঁ, একদম, একদম ক্লিয়ারই বুঝতে হবে। বুঝছেন? একদম ক্লিয়ার হ্যাঁ, বুঝলে তো ভালো। আচ্ছা। তারপরে যে দেখেন, দেখেন এই কথা বইলেন না। দেখেন শব্দের শেষ বর্ণে যদি কি থাকে? যুক্ত বর্ণ থাকে। এই কথা বলিয়েন না। খেয়াল করেন। আমি কি বলছি? যে অপিনিহিতর আরেকটা সূত্র কি? যে শব্দের শেষ বর্ণ যদি কি থাকে? যুক্ত বর্ণ হয়। কি বলছি? যে শব্দের শেষ বর্ণ যদি যুক্ত বর্ণ হয়, তাহলে কি? তার আগে যদি অথবা উ আসে তাহলে ঐটাকে অপিনিহিত বলে। যেমন বেঞ্চ থেকে কি? বেইনস, ঠিক আছে? বেঞ্চ থেকে বেইনস। শেষে আছে কি? এই যুক্ত বর্ণ। আর যুক্ত বর্ণের আগে যদি কি আসে? অথবা আসে তাইলে ঐটা হচ্ছে অপিনিহিত। তাহলে বেঞ্চ থেকে কি? বেইনস। এই মাঝখানে কি আছে? মাঝখানে রস্যিকার আসছে নতুনভাবে রস্যই। দ্যাটস হোয়াই এটা হচ্ছে অপিনিহিত। বুঝছেন? সমস্যা নাই কারো? হ্যাঁ, আচ্ছা। আমরা বলছি অপিনিহিত কি? অপিনিহিত বলতে বুঝি যদি অপিনিহিতর নিয়ম হচ্ছে ২ টা। ২ টা ভাবে অপিনিহিত চিনবেন। একটা হচ্ছে যদি শেষে যদি অথবা হ্রস্যকার থাকে, ওইটা যদি কি আসে? ওই বর্ণের কি? ওইটা যদি আগে আসে, শেষেরটা যদি আগে আসে, তাইলে ওইটা হচ্ছে অপিনিহিত। আরেকভাবে অপিনিহিত চিনব যে এই যে ২ নাম্বার রুলসটা দেখেন। শব্দের শেষ বর্ণ যদি যুক্ত বর্ণ হয়, কি বর্ণ হয়? যুক্ত বর্ণ। তাহ জি, তার আগে যদি অথবা আসে, যুক্ত বর্ণের আগে যদি অথবা আসে, তাইলে ঐটাকে অপিনিহিত বলা হয়। যেমন বেঞ্চ থেকে বেঞ্চ, যুক্ত বর্ণ মানে কি? মনে করেন এই ক যোগ ত, এই ক এবং ত একসাথে কয় ত, ঠিক আছে? এটা কি যুক্ত বর্ণ। তাহলে কি বেঞ্চ এখানে এটা কি যুক্ত বর্ণ দেখছেন? তাহলে যেহেতু যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের আগে যদি অথবা আসে তাহলে ঐটাকে বলে কি অপিনিহিত। শেষে যেহেতু যুক্ত বর্ণ, আগে আসছে কি? অথবা কি? আসছে। দ্যাটস ওয়াই আপনি এটাকে বলবেন অপিনিহিত। বুঝছেন? আর সমস্যা আছে কারো? আচ্ছা ঠিক আছে। না বুঝলে এই পর্যন্ত রাখবো? আচ্ছা এই হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে তাইলে সমস্যা নাই। আপনার যতটুকু পড়িয়েছি এগুলো মানে এই ভিডিওটা আরেকবার দেখবেন। আমি এটা আপলোড দিয়ে দিচ্ছি। আজকে অনেকগুলো করছিলাম। যাই হোক ঠিক আছে এত পড়ার আসলে একটু জটিল বিষয় তো। হ্যাঁ, আচ্ছা দিবনের সমস্যা নাই। এখন যে বিষয়টা যে আপনার এই ক্লাসটা আরেকবার